Kamanchomani Maharaja Bir Bikram Kishore Manik Bahadurni Mangthongo Khumbogoi Bini Asemani Shalo Bonomboromia Farka Hastini Mantri Okra Professor Dr. Manik Shaha August on Khatrapra Hasini Bubagara Maharaja Bir Bikram Kishore Manik Bahadurni 117 Asemani Shal Shukangni Haboni Zorawa or Shalo Abahage Katon Kazade Hohom Dodomni Bishingti Malaysia Fano Taboni or Haboni Zorawa Hasregunanga Maharaja Bir Bikram Kishore Manik Bahadurni Asemani Shalo Katon Kazani Bishingti Yasaklayo Hasini Joto Lukurok Bishubrumi Hage Daklaibo Kamanchomani 0 Maharaja Bir Bikram Kishore Manik Bahadurni Bangthongo Khumbogoi Bini Asemani Shalo Bonomboromia Fare Muito Klaika Hasni Mantri Okra Professor Dr. Manik Shaha মহারাজা বিক্রম কিশোর মানিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক। ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরা রূপকার হিসাবে ওনাকে বলা হতো, আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা, আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবায়িত করছি। আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তাভাবনা করতেন এবং কীভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক, জেনারেল কলেজ হোক, এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক, সেটাকে কিন্তু আমরা বাস্তবায়িত করছি। এর আগে আমরা দেখেছি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের নামে আগের যে সরকার ছিল ওরা কোনো দিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো দল ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করেনি ওনার সম্পর্কে। এবং উনি যে ত্রিপুরার জন্য যা কাজ করে গেছেন সেটাকে যাতে মানুষ না জানতে পারে তারও ব্যবস্থা কিন্তু ওনারা করেছেন। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর এবং আমাদের সরকার এখানে 2018-তে প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যেভাবে মহারাজাদের বা মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরকে আজকে 117তম ওনার জন্মবার্ষিকী, আমি বলবো যে ওনাকে শ্রদ্ধা তো নিবেদন আমরা করছি, পাশাপাশি সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে ওনার যে কীর্তি এবং উনি যা করে গেছেন ত্রিপুরার জন্য সেই সম্পর্কে মানুষ জানুক। আমরা ওনার আগে উনি শেষ মহারাজা ত্রিপুরা রাজ্যের ছিলেন, এর আগে আমরা বীরচন্দ্র মানিক্য বাহাদুর, রাধাকিশোর মানিক্য বাহাদুর এবং বীরেন্দ্র কিশোর মানিক্য বাহাদুর, সত্যিকারের অর্থে উনি উত্তরাধিকার ছিলেন এবং যেভাবে ত্রিপুরাকে উনি সাজিয়ে তোলার চেষ্টা করেছেন। আমরা 1942 সনের কথা যদি বলি, ত্রিপুরাতে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট উনি সেটাকে স্থাপন করেছেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে উনি পৃথিবীর বিভিন্ন জায়গায় উনি গিয়েছেন এবং আজকে আমেরিকাই হোক এবং জার্মানি হোক, বিভিন্ন জায়গায় উনি গিয়ে ওই সব জায়গার যারা তৎকালীন প্রধান ছিলেন তাদের সাথে পর্যন্ত উনি দেখা করেছিলেন। এক তো ওখানে গিয়ে ঘুরে উনি আধুনিক যে দেশ বা একটা শহর কিভাবে সাজাতে হয় সেটা ওনার মধ্যে সেই আইডিয়া যখন আসলো, এসেই কিন্তু এখানে সেইভাবে উনি চেষ্টা করেছেন এবং জাতি জনজাতি ওনাদেরকে একসাথে রাখার আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি। তৎকালীন সময়ে যখন ঢাকাতে কোনো রকম সেখানে দাঙ্গা হয়েছিল, তো দাঙ্গা পীড়িত যারা ব্যক্তিরা এখানে যখন এসেছিলেন তাদেরকে উনি থাকা এবং খাওয়ার ব্যবস্থা পর্যন্ত করেছিলেন। আজকে অনেকে অনেক কিছু বলে এবং ওনার কাছে আমরা দেখেছি তৎকালীন সময়ে আমরা যদি বুদ্ধ মন্দিরের কথা বলি, উনি হিন্দু ধর্মের দীক্ষিত হয়েও মানে এখানের বেনুবনে যে বুদ্ধ মন্দির স্থাপন করেছেন
যে কোনো রকম মানে যে পার্টিকুলার যে হিন্দু ধর্মকেই এখানে বেশি করে করতে হবে সেরকম না, সব ধর্মের প্রতি ওনার আস্থা ছিল। অনেক কিছু শেখার আছে ওনাকে। আজকে ওনার এই 117তম জন্মবার্ষিকী উপলক্ষে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ রাওয়া মন্ত্রী অকরানি লগিও দংখা এএমসি নি মেয়র এমরাইট বং মজুমদার নখব এএমসি নি গুবুন ওজামার রাজা খরা আগলিনি সিমি অমিত নি কক থুম চিনি খরাম।